মা তুমি কি রান্না করছো? ওয়াও, এটা হচ্ছে ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া? সেই সুন্দর। এটা কি বানাচ্ছো? এটাই ফুলকপির পকোড়া। হ্যাঁ, তারপরে আলু ভাজা করবো, আর এটা মাছের ঝোল। দেখো, ওয়াও, সেই তো খুব সুন্দর লাগছে। খেতে কেমন হবে জানি না। ভালোই হবে। এটা কি করে বানিয়েছো? চালের গুঁড়ি দিলাম, বেসন নেই তো ঘরে, হ্যাঁ, অল্প ময়দা আর চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়ি দিলে কি হবে তাহলে ব্যাপারটা? মচমচা হবে একদম। বাহ, দেখতে খুব টেস্টি লাগছে। একদম লক্ষ্মী হাত, আমাদের বাড়ির লক্ষ্মী। সবাই, সব বাচ্চারাই মাকে তাই বলে। তুমি একটু বেশি। কি সুন্দর হয়েছে। একটুখানি অন্ধকার হয় তো বুঝতে পারবেন না, আমি একটুখানি জুম করে দিচ্ছি, কিন্তু এইগুলো ভালোই লাগছে দেখতে। মজা। আজকে অনেকদিন পর আমি বাগানের বাড়িতে এসেছি, তো খুব মজাই হচ্ছে। ভালো হচ্ছে মাছের ঝোল। তুমি খাবার আমি সামনে আসলে এই আলোটা এই সাইডে আসো, আমার দিকে আসো। তোমার দ্বারা তোমার ভিডিও আসবে, তোমাকে তো দেখা দাও জরুরি। সুন্দর লাগছে, যেমন রান্নাটা সুন্দর তেমনি দেখতে সুন্দর। আমার মা সেই সুন্দর, মাধুরী দীক্ষিত ফের। সত্যি কথা বন্ধুরা, আপনি জানিও সত্যি কথা না মিথ্যা না। না, কে বলেছে তোমাকে? না, সুন্দর যাকে তাকে সুন্দরই বলবো। এত সুন্দর কালি চুল, আমার মারও কালি চুল, মায়ের জন্য আমারও কালি চুল হয়েছে। কালি চুল সবচেয়ে সুন্দর, মানুষে পায় না, এটা হচ্ছে সবাই করে। সে অবশ্যই সঠিক কথা, কিন্তু আপনারা জানেন বন্ধুরা, এই কালি চুলের উপরে যে কতটা আমাদের শ্যাম্পু লাগাতে হয়, শ্যাম্পুর উপরে মনে হয় আমার আধা খরচাই সেখানেই চলে যায়। আর দেখতে সুন্দর হলে কি হবে, খরচা আছে বাস। তো এই ব্যাপার। তো ভালোই বাজাচ্ছে, বাইরে তো ভীষণ ঠান্ডা। তো চুলে কি হয়, মানে তোমার চুল কম থাকলেও বোঝা যায় না, মনে হয় যে অনেক চুল। সে ঠিক, কিন্তু এত চুল দেখিয়ে কি করবো? যখন ওই চুলের যখন জটাটা পড়বে। আমার যখন প্রথমে অনেক চুল ছিল, আস্তে আস্তে যখন তুমি হলো, আর বাবু হলো, তারপর চুল পড়া শুরু হলো। হ্যাঁ, সে তো হেয়ার ফল হবে ওই জন্য। এখন মনে হয় ওই চুলটা যদি থাকতো। না, ঠিক আছে, বয়সের সাথে চুল কম থাকাও ভালো। আমি তাই বিশ্বাস করি, এত চুল নিয়ে কি কোথায় যাব না। মেয়েদের চুলেই সৌন্দর্য। না, থাক। এখন না হয় শরীরে জোর আছে বলে শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি, বুড়া বেলায় আমাকে কে করে দেবে? হ্যাঁ, সেই অল্প চুলেই তখন ঠিক আছে, একটুখানি সর্ষে তেল মেখে জিন্দিগি কাটিয়ে নেবো, ব্যাস। ঠিক বললাম কিনা? তখন জোর থাকবে না, তখন কে করবে এত শ্যাম্পু ট্যাম্পু? আর জটা লেগে গেলে আরো মুশকিল। আমার আধা শরীরের এনার্জি আমার চুলের উপরে চলে গেল তাহলে ব্যাপারটা। না বলুন, ঠিক না ভুল? আমাকে তো সবাই চুলের জন্যই ভালোবাসতো, আমাকে এমনি কেউ ভালোবাসতো না। না, তা আমার না। সবাই চুলটা একটা ভালো আছে, আমাদের আকর্ষণীয় ব্যাপার। কিন্তু বাবারও মনে চুল ছিল না, বাবারও কার্লি ছিল, মারও আপনারা দেখতে পাচ্ছেন কার্লি কার্লি। তো আমার যা চুল, মানে আমার নাম পড়েছে, 1 নম্বর নাম মালিঙ্গা, 2nd নাম কাকের বাসা, 3rd নাম ম্যাগি,
ফোর্থ নাম কি জানি একটা ছিল, কে জানি কার মতন নাকি বলে আমাকে দেখতে, মিথিলা নাকি কে। তো যাই হোক, এগুলো নাম আছে অনেক ভালো বাজে মিলিয়ে। তো এমনি দেখতে ভালোই লাগে, কিন্তু কোকড়ার চুল লম্বা হয় না বেশি। হ্যাঁ, আমার কি ইচ্ছে ছিল ছোটবেলার থেকে যে আমার, কারণ আমার বান্ধবী সবার চুলই মানে স্ট্রেট ছিল। তো ওরা অটো ফটো করে আমরা যখন যেতাম টিউশনি পড়তে, তো ওদের দেখতাম সুন্দর হাওয়ার মধ্যে চুল উড়ে যাচ্ছে, কি ব্যাপার, হিরোইন হিরোইন ব্যাপার একটা। আর সেখানে আমার চুল একবারে জট পাকলা হয়ে, মানে ও উড়ারও কোনো ওর উপায় নেই, যেখানে রাখতো সেখানে খোলা তো যেতই না। তো ওই আমার এই চক্করে অনেকবার আমার স্ট্রেট করা হলো, 5-6 বার। তো তার জন্য আর করছি না, খুব ড্যামেজ হয়ে যায় চুল স্ট্রেট করলে। এখন আর যাই যেরকম আছে, ঠাকুরই যেমন দিয়েছে তেমনই। না বলো মা? হ্যাঁ। এত করুণ ভাবে তুমি কেন তাকিয়েছো? না, তুমি নাকি একটা মনির বিষয় অত বড় যাবে না তো।